এই যে পলিব্যাগ দিয়ে যদি আপনি এই মশাগুলো যদি এভাবে ঢেকে দিতে পারেন, এভাবে যদি ঢেকে এভাবে যদি বেঁধে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পোকা এবং পাখি দুইটা থেকেই নিরাপদ হবে। প্রিয় ভুট্টা চাষী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বেসিক স্কুলের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন হিরো। ভুট্টা চাষ সম্পর্কে ভুট্টার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয়ের উপর আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছি ইতিযাবত, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন। আজ আমি আরেকটি গুরুত্বপূর্ণ একটি পর্ব নিয়ে আসলাম, যে পর্বটা এটা আমাদের প্রত্যেকেরই, প্রতিটি ভুট্টা চাষিরই দেখা দরকার। আমার আজকের এই ভিডিওটি, আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টার এই যে এরকম যে সমস্যাগুলো তৈরি হয়, এই যে ভুট্টার এই মোচাটা দেখছেন, এখানে কিন্তু পাখি খেয়ে দিচ্ছে। এই যে সম্পূর্ণ মোচাটার ভুট্টাগুলো পাখি খেয়ে দিয়েছে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি মোচা আমি দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, এখানে ছিদ্র করছে, আবার উপর থেকে পাখি খেয়ে দিচ্ছে। এরকম ধরনের আমাদের দেশের ভুট্টার সব থেকে দুটি সমস্যা তৈরি হয়। তা হলো, প্রথম একটি কথা হলো, ভুট্টা যখন দেখবেন যে এরকম, এই যে আমি আপনাদেরকে স্পষ্ট দেখানোর চেষ্টা করব, একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসি দেখাবে। এই যে দেখেন, ভুট্টা যখন এরকম এই যে এরকম যখন এই অবস্থায় আসে, ভুট্টা যখন কেবলমাত্র তার যে ভুট্টার যে রসটা কেবল খাওয়া শুরু হয়ে যাবে, ভুট্টা যখন শক্ত হওয়ার সময় আসবে, এই সময় দুইটি সমস্যা তৈরি হয়। তা হলো, প্রথম কথা হলো, ভুট্টার আগে যেরকম গাছ ছোট থাকা অবস্থায়, এরকম অবস্থায় যখন একটি পোকা আক্রমণ করে, তা হলো ফলারমিয়াম। আর সেই ফলারমিয়াম এই বয়সে আক্রমণ করে যখন ভুট্টাগুলো একটু শক্ত হওয়া শুরু হয়। এই সময় ফলারমিয়াম কিন্তু ভুট্টার মোচাগুলো থেকে ভুট্টার দানাগুলোকে খেয়ে দেয়। আর আরেকটি সমস্যা হলো, এখানে পাখি খেয়ে দেয়, বুলবুলি পাখি, সেই সাথে আরো বেশ কিছু জাত। সব থেকে বেশি বুলবুলি পাখি যে অঞ্চলে বেশি আছে, এই অঞ্চলে এই সমস্যা বেশি হয়। সেটা হলো বুলবুলি পাখি এই ভুট্টার দানাগুলো এরকম পর্যায়ে আসলে খেয়ে দেয়। কিন্তু এর পিছনে বুলবুলি পাখি খাওয়া এবং সেই সাথে আরো অন্যান্য পাখি খায়, এর জন্য প্রধান কারণ হলো, যখন এখানে পোকার আক্রমণ হয়, পাখি মূলত কিন্তু পোকা খাওয়ার জন্য আসে। পোকা খুঁজতে গিয়ে এরকম ভাবে সে পুরো মোচাকে এরকম ভাবে আলগা করে দেখে কোথায় পোকা আছে, এভাবে খেয়ে দেয়। বুলবুলি পাখি কিন্তু পোকা খায় না, বুলবুলি পাখি ডাইরেক্ট এই ভুট্টার রস খেয়ে দেয়। আর অন্যান্য পাখি যেগুলো এরকম করে, তা হলো পোকা খাওয়ার উদ্দেশ্যে এভাবেই। কাঠঠোকরা পাখিও কিন্তু এরকম ভাবে ক্ষতি করে থাকে, যেটা পোকা খাওয়ার উদ্দেশ্য করে। আমাকে অনেকেই প্রশ্ন করছে, ভাই এর থেকে সমাধান কি, এই পোকা এবং এই পাখি থেকে সমাধান কি? এর জন্য আমি কয়েকটি সমাধান আপনাকে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনার অভিরুচি অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি একজন অভিজ্ঞ কৃষক হন, যদি কীটনাশক সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো, আপনি যদি কীটনাশক ব্যবহারে বেশি আগ্রহী হন, তাহলে ভুট্টার যখন পরাগায়ন শেষ হয়ে যাবে, পরাগায়নের আগে নয়, তখন দেখবেন যে এই যে ভুট্টার চুলগুলো যখন শুকিয়ে আসার মতো সময় আসবে, তখন পরাগায়ন শেষের দিকে, সেই সময় আপনি স্প্রে করতে পারেন। যদি আপনার ভিতরে প্রবেশ করার মতো হয়, মেশিন নিয়ে প্রবেশ করার মতো হলে, তাহলে আপনি স্প্রে করবেন। আর যদি আপনার মেশিন সহ প্রবেশ করতে না পারেন, তাহলে কিছু হাতে চালিত কিছু ছোট ছোট কিছু বোতল রয়েছে, যে 2 লিটার কিছু মার্কেটে পাওয়া যায় কিনতে। 2 লিটার এই বোতলগুলো কিনে আপনি এটা দিয়ে আপনি স্প্রে করতে পারেন। অথবা যে বোতলগুলো বাজারে যে সিম্পল কিছু যে এইগুলো যে গান স্প্রে গুলা, এগুলাই আপনি ব্যবহার করতে পারেন। আর এর জন্য আপনি অবশ্যই একটু দীর্ঘমেয়াদী প্রোটেকশন সম্পন্ন ওষুধগুলো ব্যবহার করতে পারবেন, যেমন লুফেনিউরন প্লাস এবামেকটিন বেনজয়েড, এই জাতীয় ওষুধগুলো। সেই সাথে আবার যেমন রয়েছে নিটশট, এম গোল্ড, এইরকম যেগুলো দীর্ঘমেয়াদী ওষুধ আর কি, এগুলো আপনি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ এর থেকে সমাধান পাবেন। আরেকটি কথা হলো, আপনি যদি কীটনাশক প্রয়োগে সব থেকে আগ্রহী কম হন, তাহলে আপনার জন্য রয়েছে, যেমন আমরা অনেক সময় এই বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করি। ফেরামন ফাঁদ ব্যবহার করতে পারি, ফেরামন ফাঁদ, সেই সাথে আবার বর্তমান ইয়েলো স্টিক, গ্রিন স্টিক, এরকম ভাবে আপনি ব্যবহার করতে পারেন। তার থেকে আপনার সহজ উপায় হবে, আপনি আরেকটি কাজ যদি করতে পারেন, তাহলে এর জন্য একটু পরিশ্রম হবে। যেমন এখানে এই যে পলিব্যাগ দিয়ে যদি আপনি এই মোচাগুলো যদি এভাবে ঢেকে দিতে পারেন, এভাবে যদি বেঁধে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পোকা এবং পাখি দুইটা থেকেই নিরাপদ হবে। এভাবেই আপনি এভাবে মোচাগুলো যদি ঢেকে দেন, তাহলে এই পোকা এবং পাখি থেকে নিরাপদ হবে।
তাহলে আপনার পরিবেশেরও ভারসাম্য রক্ষা পায়। কারণ কীটনাশক যত বেশি ব্যবহার করবেন তত পরিবেশের জন্য হুমকি স্বরূপ। আপনি যদি এভাবে প্রত্যেকটি মোচার উপর পলিব্যাগ করান তাহলে কিন্তু আরও একটি উপকার আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি উপকার। তা হলো সামনে বৃষ্টি বাদলের দিন আসছে, এভাবে যদি আপনি পলিব্যাগ করান তাহলে কিন্তু বৃষ্টি বাদলের পানি মোচার ভিতরে ঢুকবে না। আর বৃষ্টির পানি যদি মোচার ভিতরে চলে যায় তাহলে কিন্তু কিছু ভুট্টা গাছ বের হয়ে আসে, গাছ বের হওয়ার কারণে অনেকগুলো ভুট্টা নষ্ট হয়ে যায়। আর এভাবে যদি আপনি ব্যাগ করাইতে পারেন তাহলে কিন্তু পরিবেশেও ভারসাম্য রক্ষা পাইলো, আপনার ফলনও অনায়াসে বৃদ্ধি পাইলো। তাই আমি আপনাকে এটাই বলবো, সব থেকে যুক্তিসঙ্গত এবং নির্ভরযোগ্য পরামর্শ তা হলো আপনি চেষ্টা করবেন এভাবে পলিব্যাগ করানো, তাহলে আপনার ভুট্টা ভালো থাকলো, পাখি ভালো থাকবে, সেই সাথে আপনার ভুট্টাগুলো নষ্ট হলো না। তো এদিকে খেয়াল রাখবেন। তাই আপনি চেষ্টা করবেন পরিবেশ রক্ষার জন্য, পাখিকে রক্ষা করার জন্য। কারণ আপনি স্প্রে করলেন এখানে পাখি মরে যাবে, তাই যদি এভাবে দেন তাহলে কিন্তু পাখির কোনো সমস্যা হলো না। এখন আপনি যদি বলেন যে আমি পরিবেশ বান্ধব ব্যবহার করতে চাই তাহলে আপনি এভাবে করতে পারেন, তা না হলে আপনি স্প্রে করতে পারেন। আমি যে কয়েকটি ওষুধের কথা বলছি এরকম সমমানের যে দীর্ঘমেয়াদী প্রোটেকশন সম্পন্ন যে ওষুধগুলো, এই ওষুধগুলো আপনি অনায়াসে স্প্রে করতে পারেন। দর্শক, আমার ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।